হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আজকে করব হচ্ছে রাঙা আলু দিয়ে ওই মিষ্টি হয় না, সেই রাঙা আলুর মিষ্টি বানাবো। তো দেখো এখানে রাঙা আলুগুলো কেটে নিয়েছি। তো এগুলো আমি এবার প্রেসারে সেদ্ধ করে নেবো, ওই জন্য প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে। তো এবারে অল্প পরিমাণে জল আর অল্প একটু নুন দিয়ে সিটি বসিয়ে দেবো। তো সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা থালার মধ্যে নিয়ে ভালোভাবে হাতা দিয়ে ভেঙে নেবো, কারণ খুব গরম, হাত দিয়ে এখন ভাঙতে পারবো না, তাই একটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। তো দেখো এখানে সবগুলো ভাঙা হয়ে গেছে। এবারে আমি এদিকে রেখেছি একটু সুজি বের করে। তো এটাকে আমি অল্প একটু খাবার সোডা, সুজি আর ওই ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেবো। তো দেখো এখানে সুজি ময়দা সব কিছু দিয়ে দিলাম। এবারে আমি এটা ভালোভাবে মেখে নেবো, একটু খাবার সোডা দিয়েছি। তো এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেবো হাত দিয়ে। আর এটা খুব শক্ত করাও যাবে না, আর খুব একটা নরম রাখাও যাবে না, যাতে গোল গোল করে পাকানো যায় সেরকম মতো রাখতে হবে। তারপরে এদিকে আমি একটু চিনি আর অল্প একটু গুড় আর কয়েকটা গোটা ফোড়ন দিয়ে জল দিয়ে একটু সেরা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে এগুলো আমি গোল গোল করে রেখেছিলাম কিছুক্ষণ, এবারে এগুলো আমি আস্তে আস্তে তেলে ভেজে নেবো। তার আগে আমি সেরাটা নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে সেরাটা হয়ে গেছে। এবারে আমি সেরাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। তো এইবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, আর তেলটা গরমও হয়ে এসেছে প্রায়। এবার আমি এক এক করে সবগুলোকে ভেজে নেব। তো দেখো এবারে আমি ভাজতে দিয়ে দিচ্ছি, আর ছাড়া মাত্রই দেখো কি সুন্দর ভাজার মতো হয়ে আসছে। তো এক এক করে আমি সবগুলো এবার ভেজে নেব। তো দেখো অনেকগুলোই দিয়েছি, আরও অনেকটা রয়েছে। তো এগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, একটু পরে আমি তুলে নেব। তো চলো এইভাবে আমি সবগুলো ভেজে নিই। তো এখন আমার পুরোটাই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এবারে আমি এগুলো তুলে নেব। তো দেখো তোলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো সবাইকে টাটা।